আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, এলাকার আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সুধী মন্ডলী, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এখানে আসার কথা ছিল, বিলম্ব হওয়ার কারণে হয়তো আপনাদের অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজ আপনাদের এখানে এসেছি আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন 2001 সালে আপনারা বেগম খালেদা জিয়াকে এলাকা থেকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেছিলেন। 2008 সালে 29 ডিসেম্বর আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন। সেদিন কিন্তু আপনাদের জন্য আমি তেমন কাজ করতে পারি নাই, কারণ আওয়ামী লীগ ক্ষমতা ছিল। কিন্তু 2001 সালে যখন আমি দায়িত্ব পাই, তখন এই এলাকার আপনার ব্যাপক উন্নয়ন সাধন করি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং এই এলাকার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা অনুদান দিই এবং অনেক সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং মসজিদগুলোকে আমরা নির্মাণ করে দিই। কিন্তু এরপর আর আমরা এই সম্পর্কে আর দায়িত্ব পালন করতে পারিনি। আজকে রাস্তাগুলো বেহাল দরকার। দীর্ঘদিন তারা ক্ষমতা ছিল, প্রতি বছর যদি একটা ইউনিয়নের রাস্তা করতো, তাহলে 15, 16, 17টা রাস্তা হইতো, কিন্তু একটা রাস্তাও তারা নির্মাণ করেনি। যার কারণে আমাদের এই চরাঞ্চলের অবকাঠামোর দিক থেকে দারুণ, ডকা খিচুড়ি অবস্থা দারুণ। এখানে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন। বাংলাদেশে এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন মানুষের অধিকার, দুর্নীতির বিরুদ্ধে, গুম হত্যাকাণ্ডের বিরুদ্ধে, বিদেশের টাকা পাচারের বিরুদ্ধে। আজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন মিথ্যা মামলা মকুমুদ্দা দিয়ে বারবার ওনাকে গ্রেফতার করা হয়েছে। ওনাকে এক কাপড়ে ওনার নিজের স্বামীর বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দীর্ঘদিন কারাগারে রাখা হয়ে ওনার সুচিকিৎসার ব্যবস্থা না করে ওনাকে খাওয়ার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। ওনার হার্ট, কিডনি, লিভার নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে উনি মৃত্যুবরণ করেছেন গত 30 ডিসেম্বর। সংগ্রামী আমাদের আপনারা জানেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ব্যস্ত ছিলাম। আমরা এলাকায়